এই লোকটা মাত্র ২ মিনিটের জন্য পৃথিবীর সবচেয়ে বড় লোক হয়ে আবার ২ মিনিটের মধ্যে গরিব হয়ে গিয়েছে। কারণ তার ব্যাংক অ্যাকাউন্টে এত পরিমাণে টাকা জমা হয়েছিল যা জানলে আপনি নিজে অবাক হয়ে যাবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তার কাছে এত পরিমাণে টাকা জমা হয়েছিল তিনি প্রায় লক্ষ লক্ষ ইলন মাস্ক এবং কোটি কোটি মুকেশ আম্বানি এক চিমটির মাধ্যমেই কিনে এবং বেচতে পারতেন। তাহলে বসুন তার কাছে কত টাকায় ঢুকে গিয়েছিল। যে ব্যক্তির কথা বলছিলাম তার নাম হচ্ছে ক্রিস রেনল্ড, যার অ্যাকাউন্টে একবার পেপাল কোম্পানি অর্থাৎ ইলন মাস্কের সেই পেপাল কোম্পানি 92 কোয়ার্টার ট্রিলিয়ন 233 ট্রিলিয়ন 92 কোয়ার্টারিলিয়ন 233 ট্রিলিয়ন 420 বিলিয়ন এবং 368 মিলিয়ন 5,47,800 ডলার ঢুকে গিয়েছিল। একবার চিন্তা করে দেখুন, 1000 মিলিয়নে হয় 1 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 12,000 কোটি টাকার মতো। আবার 1000 বিলিয়নে হয় 1 ট্রিলিয়ন, যা বাংলা টাকায় কত তা হিসাব করে দেখুন। আবার 1000 ট্রিলিয়নে হয় 1 কোয়ার্টারিলিয়ন। এখন যদি এভাবে আপনি হিসাব করে বাংলা টাকাকে ডলারে কনভার্ট করে 120 গুণ দিয়ে দেন, তাহলে চিন্তা করে দেখুন তার কাছে কত সম্পত্তি ছিল, যা ক্যালকুলেটরে হিসাব করতে গেলে একদমই অসম্ভব। তিনি চাইলে পৃথিবীর যে কোনো কিছু এক মুহূর্তের ভিতরে কিনে এবং তা ফেলে দিতে পারতেন। এই সক্ষমতা তার ভিতরে ছিল, কিন্তু এই পরিমাণে টাকা তার ব্যাংকে মাত্র 2 মিনিটের জন্য ট্রান্সফার হয়েছিল। যখন তার কাছে এই টাকা ভুল করে পেপাল কোম্পানি তার কাছে দেয় এবং তার 2 মিনিট পরে যখন আবার ব্যাক নিয়ে নেয়, তখন এই খবরটি সারা বিশ্বব্যাপী এতটাই পরিমাণে ভাইরাল হয়েছিল যে এই লোকটা নিজেও জানতো না। এই টাকা যখন তার ব্যাংক অ্যাকাউন্টের ভিতরে ঢোকে তখন তিনি পৃথিবীর সবচেয়ে বড়লোক ব্যক্তি হয়েছিলেন। আর এইসব টাকা যখন 2 মিনিট পর তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায়, তখন তার অবস্থা আগের মতোই হয়েছিল যখন তিনি সেটা ছিলেন, অর্থাৎ আগের অবস্থায়। তাহলে বুঝুন, ভুল করে যে কোনো মানুষের ব্যাংক অ্যাকাউন্টে এত পরিমাণে টাকা চলে গেলে তিনি কতটা বড়লোক হতে পারেন।